দেখো, এই বর্ষাকাল, গা গ্রামে ফুঁসে ওঠে নদী, হাঁসেরা নেমেছে জলে, আমাকে বিভোর করো যদি। কীর্তনখোলা নদীর তীরে বসে কবি মহাদেব সাহা হয়তো এমনই এক অপরূপ সৌন্দর্যের লীলা দেখেছিলেন। কীর্তনখোলা তার নামের মতোই যেন উজাড় করে দিয়েছে তার চারপাশ। আর এই নদীর পার ঘেঁষে গড়ে ওঠা বরিশাল শহরকে তার খাল ও জলপথের কারণে একসময় বলা হতো প্রাচ্যের ভেনিস। এই চাঁদ, জ্যোৎস্না আর নদীর জোয়ারের নেশা মাখানো বরিশাল। কিন্তু বন্ধুরা, এই মনোমুগ্ধকর দ্বীপটির শান্ত প্রকৃতির গভীরে লুকিয়েছিল এক গগন বিদারী রহস্য, যা ১৯ শতকের মানুষের ঘুম কেড়ে নিয়েছিল। এক বিকট ভীতকর শব্দ, যা কামান বা আগ্নেয়াস্ত্রের নয়। সেই অমীমাংসিত রহস্যের নাম গানস অফ বরিশাল। সময়টা ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে, আনুমানিক ১৮৭৪ সালের আশেপাশে। ভারতবর্ষ তখন ব্রিটিশদের দখলে। শীতের আমেজ জেঁকে বসেছে সব দিকে। ফিনফিনে হাওয়ায় সন্ধ্যার পর বাড়ির বাইরে আর ভিড় নেই। রাতের খাবার সেরে বরিশাল এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষরা তখন ঘুমে বিভোর। চারদিকে শুনশান নীরবতা, আর ঠিক সেই ঘুমন্ত নগরীকে খান খান করে দিত এক বিকট শব্দ। কখনো একটি, কখনো দুইটি বা তিনটি শব্দ একসাথে, যেন গভীর সাগরে কোনো যুদ্ধ শুরু হয়েছে। প্রতিটি বিস্ফোরণের পর তন্দ্রা ভেঙে যেত অসংখ্য মানুষের। ভয়, বিস্ময় আর আতঙ্কের অভিব্যক্তি নিয়ে তারা তাকিয়ে থাকতো সেই অন্ধকারের দিকে, যেখান থেকে আসতো শব্দের উৎস। স্থানীয়রা এই শব্দকে ডাকতো বরিশাল কামান নামে। তাদের কাছে এই শব্দের উৎস ছিল অলৌকিক। কিন্তু এই রহস্য প্রথম সরকারি নথিতে স্থান পায় একজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের হাত ধরে। ১৮৭৬ সালে প্রকাশিত হলো হেনরি বেভারিজের লেখা বই ডিস্ট্রিক্ট অফ বাকেরগঞ্জ। আর তিনিই প্রথম এই শব্দকে আনুষ্ঠানিকভাবে নাম দিলেন গানস অফ বরিশাল। তার লেখায় উল্লেখ ছিল, প্রতি বছর ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত বরিশাল থেকে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে বঙ্গোপসাগরের দিক থেকে এই অদ্ভুত আওয়াজ শোনা যেত। শব্দটা অনেকটা কামান ফাটানোর মতোই ছিল। কিন্তু কিসের এই আওয়াজ? কেন এই গগন বিদারী শব্দ? ব্রিটিশরা তাদের শাসনকালে এই রহস্যের উৎস খুঁজতে নেমেছিল, কিন্তু কোনো সমাধানই দিতে পারেনি। এই শব্দ যে আসলে কি এবং এর উৎসটাই বা কোথায়, তা কিন্তু আজও সকলের কাছে অজানা। ব্রিটিশ সাম্রাজ্য, যা নিজেদের সূর্য অস্ত না যাওয়া সাম্রাজ্য বলে দাবি করত, তাদের কাছে তাদের অধীনস্থ একটি এলাকায় এমন রহস্যময় শব্দের অস্তিত্ব ছিল এক বিব্রতকর বিষয়। তাই শুরু হলো অনুসন্ধান। ইংরেজদের প্রাথমিক ধারণা ছিল হয়তো ডাচ নয়তো পর্তুগিজ জলদস্যুরাই হয়তো বরিশালে কোনো গোপন ঘাঁটি তৈরি করেছে এবং ভয় দেখানোর জন্য এই আওয়াজ করছে। মুঘল যুগে বরিশাল পটুয়াখালী অঞ্চলে পর্তুগিজ ও ডাচ জলদস্যুদের তাণ্ডব ছিল ইতিহাস স্বীকৃত। এমনকি অনেকের ধারণা, পটুয়াখালীর নামকরণও হয়েছিল পর্তুগিজ জলদস্যুদের খনন করা খাল থেকে। এই ধারণা এতটাই প্রখর ছিল যে ব্রিটিশ সৈন্যরা তন্ন তন্ন করে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা চষে ফেলল। খোঁজা হলো কোনো গোপন জাহাজ, কোনো আস্তানা বা ঘাঁটি, কিন্তু ফলাফল শূন্য। কোনো জলদস্যু জাহাজ বা গোপন ঘাঁটির খোঁজ বের করতে পারেনি ব্রিটিশ সৈন্যরা। এতে করে প্রথম ধারণাটি ভুল প্রমাণিত হলো। পরবর্তীতে ধারণা করা হলো বঙ্গোপসাগরের গভীরে হয়তো কোনো আগ্নেয়গিরি রয়েছে, আর তার অগ্নুৎপাতের শব্দ হিসেবেই ব্যাখ্যা করা হলো এরকম রহস্যজনক আওয়াজকে। কিন্তু সম্ভাব্য সব অনুসন্ধানেও এমন কোনো আগ্নেয়গিরির নজির পায়নি ব্রিটিশরা। আবার ধারণা করা হলো সাগরে হয়তো কোনো গ্যাস ক্ষেত্র রয়েছে, যেটি কোনো কারণে মৃত। শব্দটা ওই মৃত গ্যাস ক্ষেত্র থেকেই আসছে, হয়তো মিথেন গ্যাসের কোনো বিস্ফোরণ। ব্রিটিশরা সাগরের উপকূল ঘেঁষে দিনের পর দিন সন্ধান চালালো, কিন্তু সেই অনুসন্ধানেও কোনো স্থায়ী সমাধান আসেনি। রহস্য রয়ে গেল রহস্যের জায়গায়। জলদস্যু থেকে শুরু করে ভূতাত্ত্বিক কারণ কোনো কিছুই এই শব্দের উৎসকে চিহ্নিত করতে পারল না। অনুসন্ধানের এই ব্যর্থতার পর বিজ্ঞানীরা এই শব্দকে একটি বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে শুরু করলো। বিশেষজ্ঞদের মতে
বরিশালের মতো এই ধরনের রহস্যময় বিস্ফোরণের শব্দগুলোকে একত্রে মিস্ট কুফার্স বা স্কাই কোয়াক বলা হয়। অর্থাৎ এই রহস্য কেবল বরিশালের একক ঘটনা নয়। এই একই ধরনের শব্দ রেকর্ড করা হয়েছে ভারতের গঙ্গা নদীর তীর, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, স্কটল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, জাপান, ফিলিপাইন, অস্ট্রিয়া এবং এমনকি উত্তর সাগর সহ আরও কিছু এলাকায়। বরিশাল যেন এই বিশ্বজননী রহস্যের এক ক্ষুদ্র অংশ। আবার অন্যান্য কিছু তত্ত্বের মধ্যে ছিল টেকটনিক প্লেটের নড়াচড়া। সাগর তীরে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এই শব্দ, কিন্তু এখন পর্যন্ত এর সাপেক্ষে কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা অনুযায়ী কুয়াকাটা, কলাপাড়া ও মঠবাড়িয়া এই 3 এলাকা সাগরের একটি নির্দিষ্ট জায়গায় এসে মিশেছে। জোয়ারের সময় সেখানে প্রবল ঢেউয়ের কারণে এই রকম শব্দ হতে পারে বলে মনে করা হয়। এই তত্ত্বের একটি মজার অংশ হলো, এখন ওই এলাকায় সাগরের উচ্চতা কমে গেছে, পলি পড়ে অনেক জায়গা ভরাট হয়ে গেছে, সে কারণে আগের মতো আর শব্দ পাওয়া যায় না। এটি একটি ইঙ্গিত দেয় যে কেন এই রহস্যময় শব্দ সময়ের সাথে সাথে মিলিয়ে গেছে। 1886 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির হিসাব অনুযায়ী শুধু বরিশাল নয়, খুলনা, নোয়াখালী, নারায়ণগঞ্জ, হরিশপুর প্রভৃতি স্থানেও এই গানস অফ বরিশালের মতো শব্দ শোনা গিয়েছিল। 1890 সালের ব্রিটিশ অ্যাসোসিয়েশন অফ অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এর এক প্রতিবেদনে বলা হয়, এই শব্দ কেবল গাঙ্গেয় বদ্বীপেই নয়, ব্রহ্মপুত্র বদ্বীপেও শোনা গিয়েছে। অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ একই সময় এই রহস্যের সাক্ষী ছিল। গানস অফ বরিশাল কেবল ভৌগোলিক রহস্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা প্রবেশ করেছিল এই অঞ্চলের মানুষের স্মৃতি, সাহিত্য এবং সংস্কৃতিতে। বাঙালি নারী জাগরণের অন্যতম পথিকৃত কবি ও সাহিত্যিক বেগম সুফিয়া কামাল, তার জন্ম এই বরিশালের শায়েস্তাবাদে, তার মামাবাড়িতে। 1988 সালে প্রকাশিত তার আত্মজীবনীমূলক রচনা একালে আমাদের কাল, এখানে তিনি এই রহস্যময় শব্দ নিয়ে স্মৃতিচারণ করেছেন। তার মতে শৈশবে এ ধরনের রহস্যময় বিস্ফোরণের আওয়াজের কথা তিনি তার মামা ও বয়োজ্যেষ্ঠদের কাছে শুনেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি উল্লেখ করেন তা হল 1950 সালের পরে আর কেউ এই শব্দ শুনেছে বলে তিনি শোনেননি। এটি ইঙ্গিত দেয় যে পলি পড়ে ভরাট হয়ে যাওয়া যে তত্ত্ব, তা হয়তো এই রহস্যের অবসানের কারণ। সময়ের সাথে সাথে প্রকৃতির খেলায় এই কামান যেন চিরতরে নীরব হয়ে গেল। তবে এই নীরবতা ভেদ করে এই রহস্যটি স্থান করে নিয়েছে সুদূর আমেরিকায়। অনেকেই হয়তো জানে না যে যুক্তরাষ্ট্রে দি গানস অফ বরিশাল নামে একটি ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড দল রয়েছে। 2001 সালে রেড ক্যাপ নামক ব্যান্ডটি ভেঙে 2004 সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে এই ব্যান্ডটি নতুন করে গড়ে ওঠে দ্য গানস অফ বরিশাল নামে। তাদের ওয়েবসাইটে এই নামকরণের পেছনের ইতিহাস হিসেবে বঙ্গোপসাগর হতে উদ্ভূত এই রহস্যময় শব্দের কথাই বলা হয়েছে। বন্ধুরা, গানস অফ বরিশাল ছিল এমন একটি শব্দ যা ছিল কিন্তু যার কোনো উৎস ছিল না, যার উপস্থিতি ছিল কিন্তু যার কোনো ব্যাখ্যা ছিল না। হেনরি বেভারিজের প্রথম নথিভুক্তকরণ থেকে শুরু করে বেগম সুফিয়া কামালের স্মৃতিচারণ কিংবা আমেরিকার ব্যান্ডের নাম, প্রতিটি ধাপে এই রহস্যকে বোঝার চেষ্টা হয়েছে। জলদস্যু, আগ্নেয়গিরি, টেকটনিক প্লেট, এমনকি প্রকৃতির জোয়ার ভাটা, কোনো তত্ত্বই এককভাবে এই রহস্যের সম্পূর্ণ সমাধান দিতে পারেনি। আজকের এই যুগে যখন আমরা মহাকাশের দূরতম প্রান্তে চোখ রাখি, তখনও আমাদের নিজেদের গ্রহের একটি ক্ষুদ্র কোণায় এই রহস্য রয়ে গেছে অমীমাংসিত। সেই কামান হয়তো নীরব হয়ে গেছে, কিন্তু তার রহস্যময় বিস্ফোরণ আজও ইতিহাসের পাতায়, কিংবদন্তিতে এবং আন্তর্জাতিক ব্যান্ড সঙ্গীতে তার প্রতিধ্বনি রেখে গেছে। এই অমীমাংসিত রহস্যের কেন্দ্রবিন্দুতে থাকা প্রাচ্যের ভেনিস বরিশাল তার অপরূপ প্রকৃতির আড়ালে এই গল্পটি আজও বহন করে চলে।